এবার থেকে যত খুশি লুচি খাও, লুচি খেয়ে আর কারোর গ্যাস অম্বল হবে না। জামাই ষষ্ঠী বা দশহারাতে অনেকেই লুচি খেয়েছো, তবে লুচি কিন্তু খেয়ে সবার ঠিক মতো পেটে সহ্য হয় না, গ্যাস অম্বলের সমস্যা অনেকেরই দেখা দেয়। তবে আমি আজকে যেভাবে লুচি তৈরি করা দেখাবো, এইভাবে লুচি তৈরি করলে লুচি যেমন ফুলকো হবে, সেরা হবে, লুচি খেয়ে কোনো গ্যাস অম্বলও হবে না, আর লুচি একদমই তেল জবজবে হবে না। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, যাতে লুচি খেয়ে আর কারোর গ্যাস অম্বল হয় না। ময়দা দিয়ে লুচি বানাবো, কারণ স্পেশাল দিনে আমরা ময়দা দিয়ে লুচি বানাই, আর ময়দা দিয়ে লুচি খেলে সমস্যা হয়। তো 1 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে কালো জিরে আর জোয়ান। এই কালো জিরে আর জোয়ানটা আমাদের পেটের জন্য ভীষণ ভালো, আর এই কালো জিরে জোয়ান দিয়ে এই লুচি বানালে সেই লুচি খেয়ে গ্যাস অম্বলের সম্ভাবনা অনেক কমে যায়। এবারে আমি দিচ্ছি এখানে 1 বড় চামচ মতো টক দই। 1 কাপ ময়দার জন্য 1 বড় চামচ টক দই দিলেই হবে। টক দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি লবণের ব্যবহার করিনি। এবারে দেখো, এখানে নিয়েছি আমি সাদা তেল। ময়ামের জন্য সাদা তেল দিতে হবে 2 চামচ। এখানে ময়ামটা ঠিকঠাক দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি লবণ। লবণটাকে আমি ময়দার সাথে মেশালাম না, হালকা গরম জলের মধ্যে লবণটাকে মিশিয়ে নিলাম। এবার এই হালকা গরম লবণ জলের দিয়ে আমি ময়দাটাকে মাখবো। কেন লবণটাকে জলের মধ্যে মেশালাম সেটা বলছি। তার আগে আমি দেখো, ময়ামের জন্য যে তেলটা দিয়েছিলাম সেটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঈষৎ উষ্ণ বা হালকা গরম লবণ জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মাখতে হবে। এরকম লবণ জল দিয়ে, হালকা গরম লবণ জল দিয়ে ময়দা মাখলে, সেই ময়দা দিয়ে লুচি তৈরি করলে লুচিগুলো কখনোই তেল জবজবে হবে না। দেখো, আমি ময়দাটাকে নরম করে মেখে নিয়েছি। ময়দাটাকে মেখে মিনিট 10-15 অবশ্যই রেস্টে রাখবে। হাতে সময় বেশি থাকলে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে পারো। তারপরে আমি মিনিট 15 মতো রেস্টে রেখেছিলাম। আরও একটু মেখে নিয়ে এবার লেচি কেটে নিচ্ছি, যেরকম লুচি তৈরি করার জন্য লেচি কাটি সেরকম। এবার লুচির সাইজটা তোমাদের মতো করে নেবে। কোনো বাড়িতে একটু ছোট ছোট হয়, কোনো বাড়িতে একটু বড় হয়। আর অল্প সামান্য তেল দিয়ে এবার প্রত্যেকটা লেচিগুলোকে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। এরকম একটা হাত দিয়ে চেপে গোল গোল করে নিয়ে দুটো হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে চেপে দেব। এবারে একটা লুচি বেলেও দেখিয়ে দিচ্ছি। খুব সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। তোমরা তেল দিয়ে অবশ্যই বেলতে পারো, তবে আমার মনে হয় খুব সামান্য গুঁড়ো ময়দা দিয়ে বেললে খুব সুন্দর বেলা হয়। এবার লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি, যতটা সম্ভব গোল করে লুচিগুলোকে বেলে নেব। ঠিক যেভাবে দেখাচ্ছি বন্ধুরা, এইভাবে যদি তোমরা লুচি তৈরি করো, তাহলে এই লুচি খেয়ে কিন্তু গ্যাস অম্বলের সম্ভাবনা একদমই থাকবে না। এরকমভাবে লুচি বেলে নেবার পর আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। ফুলকো লুচি তৈরি করতে গেলে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি প্রথম লুচিটা দিয়ে দিয়েছি। লুচিটা আস্তে আস্তে করে ফুলে উঠতে শুরু করবে। আমি ছান্তা দিয়ে একটু ওপর থেকে দেখো হালকা প্রেসার দিচ্ছি, আর লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। একদম বলের মতো ফুলকো ফুলকো হবে, প্রত্যেকটা লুচি ফুলবে ঠিক যেভাবে দেখিয়েছি। আর এই লুচিগুলো একটা লুচিও কিন্তু তেল জবজবে হবে না, আর লুচিগুলো ভাজার অনেকক্ষণ পর্যন্ত ফুলকো ফুলকো থাকবে। প্রথম লুচিটা ভেজে তুলে নিলাম, দেখো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে লুচিটা। আর দ্বিতীয় লুচিটাও আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে বন্ধুরা লুচি করবে। লুচি অনেকেই আমরা খেতে ভালোবাসি, তবে সেই লুচি খেয়ে কিন্তু অনেকেরই গ্যাস অম্বল হয়। গ্যাস অম্বলের ভয় যারা লুচি খেতে পারো না, এই রেসিপিটা দেখে তোমরা লুচি বানিয়ে খেও, দেখবে গ্যাস অম্বলের সমস্যা হবে না। তবে হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখতে হবে, লুচির সাথে যে তরকারিটা খাবে, মানে লুচিটা যে তরকারি দিয়ে খাওয়া হবে, সেই তরকারিটাও কিন্তু অতিরিক্ত তেল ঝাল মশলাদার করলে হবে না। সেক্ষেত্রে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে, গ্যাস অম্বল হতে পারে। ফলে যেভাবে লুচি বানানো দেখালাম, এইভাবে লুচি তৈরি করবে। আর তরকারিটাও একটু হালকার মধ্যে তৈরি করতে হবে, মানে খুব বেশি তেল মশলাযুক্ত করলে চলবে না। তো এখানে দেখো লুচিগুলো সার্ভ করেছি, আর কতটা সুন্দর ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছো। আর লুচি আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো একটা লুচিও কিন্তু একটুও তেল জবজবে হয়নি। একদম দুর্দান্ত লুচি তৈরি হয়ে গেছে। আর এই লুচি মন ভরে যত খুশি খেতে পারবে। লুচি খেয়ে কিন্তু গ্যাস অম্বলের ভয় থাকবে না। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।